মাথা যখন আমার, ব্যথাও আমার হতে হবে। মাথা যদি আমার হয় আর ব্যথা যদি আপনার হয়, তাহলে আমার পরামর্শ প্রতিদিন 2টা প্যারাসিটামল না পায় এক্সট্রা 2 বেলা খাবেন। আমি একটা ঘটনা বলতে চাই। এই তো 2007-8 সালের দিকের, এটা আমাদের চেলোপাড়া, নাটাইপাড়া, নাইরুলি, কৈপাড়ার ঘটনা। তৎকালীন কৈপাড়ার বাপ্পি ভাই, রাসেল ভাই যুবলীগের বাপ্পি ভাই কাটনার পাড়ার এক ছেলেকে চর মেরেছিল কৈপাড়ার। তো কৈপাড়াতে চর মারার 20 মিনিট পর ওই ছেলে চলে গেল কাটনার পাড়া। 20 মিনিট পর পুরো চেলোপাড়া, পুরো নারুলি, পুরো কৈপাড়া, পুরো বউবাজার, নাটাইপাড়া শুধু ধোঁয়া আর ধোঁয়া, ককটেলের ধোঁয়া। 50-60টা মোটরসাইকেল এসে পুরো এলাকা জিম্মি করে ফেলে দিয়েছিল। এবং নারুলি, পুরো নারুলি, নাটাইপাড়া, কৈপাড়া ফাঁকা হয়ে গিয়েছিল। নারুলি এত বড় বড় করিম, শুভ, গুরকি, পুষ্কিন, বাবুল বাবর, রাসেল বাপ্পি কেউ ছিল না, একদম ফাঁকা। এমনকি নারুলি পাড়ার অলিগলির সহ ফাঁকা হয়ে গিয়েছিল। অথচ সেই নাটাইপাড়া, সুলতানগঞ্জ পাড়া যে গ্রুপ, এখনো এক ডাকে 5-7 হাজার যে ছেলে পেলে বের হয়, যে লিডার, সেই লিডার আমি যখন কাটনার পাড়ায় যাই, আমাকে তার অফিসের চেয়ার ছেড়ে দেয় দেখা মাত্র, যে বড় ভাই আসছে, চেয়ার ছেড়ে দেয়, ওয়াইফাই ছেড়ে দেয়। আমি গেলে কি করবে না করবে হুঁশ পায় না। বলে, বড় ভাই আপনি কি চান, শুধু হুকুম করেন। আর কোথায় কোন কেসাল, কোথায় কোন গন্ডগোল, শুধু একবার জানাবেন। আমার 5-7 হাজার ছেলে পেলে আপনার পিছনে গিয়ে দাঁড়াবে। তাই আমি বললাম, আমার লাগবে না ভাই, আমি একাই যথেষ্ট। তাই আমাকে যে সম্মান করে উত্তর পশ্চিম বগুড়ার মানুষজন, মাশাআল্লাহ। অথচ যে পূর্ব বগুড়া উত্তর পশ্চিম বগুড়ার কাছে কিচ্ছু না, সেই পূর্ব বগুড়ার অনেক লোকজন সারিয়াকান্দি থেকে এসে বাড়ি করে, কলোনিতে বাড়ি করে আমার উপর গরম দেখায়। আবার আমার জিনিস, আমাদের কাটনার পাড়ার যেটা প্রাপ্য, সেটা নাইরুলির লোকজন আমাদেরকে না দিয়ে রংপুর দিয়ে দেয়। এগুলোর হিসেবও হবে ভাই, সময়ের অপেক্ষা, সময় আসলে সব কিছুরই হিসাব হবে। আর সারিয়াকান্দি এমন কোনো বড় সেনা আসেনি, বা পূর্ব বগুড়ায় এমন কোনো বড় সেনা আসেনি, বা সারিয়াকান্দি থেকে কলোনিতে বাড়ি করে এমন কোনো সেনা আসেনি যে আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে রংপুর দিবে আর তারা সহি সালামতে থাকবে ভাইয়া। আর পূর্ব বগুড়ার দৌড় কতটুকু, ক্ষমতা কতটুকু আমরা খুব ভালো করে জানি। আমাদের পিছনে না লাগাই ভালো, পাঙ্গা না নেওয়াই ভালো ভাইয়া। আর আমার মূল্যটা সব জায়গায় একটু অন্যরকম ভাইয়া। আমি কাটনার পাড়া যাই, ঢাকায় যাই, যেখানে যাই, আমাকে 8-10 জন মানুষের সঙ্গে হিসাব করলে চলবে না। তো ভাইয়া, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এমনিতেই মনে পড়লো পূর্ব বগুড়া কিছু ভাইদের আচরণ দেখে ঘটনাটা, তাই বললাম যে আপনারা যে এত সাহস, এত দাম্ভিকতা দেখান, তখন আপনাদের সাহস, দাম্ভিকতা, গরম কই ছিল ভাইয়া? হার মানুষ না আসেনি, যাত্রার সঙ্গে পাট নিলে তো চলবে না ভাইয়া। বগুড়া শহরেতে বড়র উপর বড় আছে ভাইয়া। তবে বগুড়া কৈপাড়া বলতে রাসেল বাপ্পি ভাইয়ের মতো কেউ হতে পারবে না। আওয়ামী লীগ, বিএনপি যে দলই আসুক, ওরা কৈপাড়া যে ধরনের নাম তৈরি করছে, এই ধরনের নাম তৈরি করা বা ওদের পর্যায়ে পৌঁছানো